জনগণের ভাষা বুঝতে পারেন না আপনারা, আর বলতেছেন যে নির্বাচন চাই নির্বাচন চাই। আপনাদের সুবিধা ফয়দা লোটার কারণে আপনারা নির্বাচন চাচ্ছেন। আমরা একটা কথাই বলতে চাই, বাংলাদেশের কোনো জনগণ এখন নির্বাচন চাচ্ছে না। বাংলাদেশের জনগণের কোনো প্রকারের অসুবিধা হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন বাংলাদেশে আছে ততদিন বাংলাদেশের মানুষ নিরাপদ আছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে বাংলাদেশের মানুষ শান্তিতে আছে। বাংলাদেশের কোনো সাধারণ জনগণ নির্বাচন এখনো চাচ্ছে না। আপনারা তাদের বাড়ি বাড়ি যা জিজ্ঞেস করবেন, পাড়ায় মহল্লায় গিয়ে জিজ্ঞেস করবেন সাধারণ জনগণদেরকে যে আপনারা কি এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন? জনগণ বলবে জি না, আমরা নির্বাচন চাচ্ছি না। এই নির্বাচন চাচ্ছে কারা? যারা এখনো বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা ক্ষমতায় নাই এসতে তারা ক্ষমতা দখল করে নেওয়ার মতো নিয়েছে। তারা পথে ঘাটে মাঠে ময়দানে তারা টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে। এরা এই জন্যে বলছে যে যত তাড়াতাড়িতে নির্বাচন দেওয়া হবে অত তাড়াতাড়িতে তারা চাঁদাবাজি টেন্ডারবাজি করে খাবে। আমরা একটা কথাই বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কি এই মুহূর্তে কোনো নির্বাচন দেবেন না। বাংলাদেশের জনগণের আপনাদেরকে আগে ভাষা বুঝতে হবে। বাংলাদেশের জনগণ 17 বছর আগে যা ছিল তার চেয়ে বাংলাদেশের জনগণ এখন শান্তিতে আছে। বাংলাদেশের জনগণকে আপনারা যা জিজ্ঞেস করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে জনগণ কতটুকু শান্তিতে আছে আর কতটুকু কষ্টতে আছে, জনগণ এক বাক্যে বলবে যে জনগণ বিএনপি আওয়ামী লীগের আমলে যা কষ্টের মধ্যে জীবনযাপন করেছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরপরে তারা জীবনটা শান্তিতে একটু বসবাস করতে পারছে। যে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন চাই, এরা যদি ক্ষমতায় আসে তাহলে মানুষ পথে ঘাটে মাঠে ময়দানে বাজারে ঘাটে তার ঠিকভাবে চলাচল করতে পারবে না। কারণ এই দলের যারা লোকজন রয়েছে তারা হাইজ্যাক করে ডাকাতি করে তাদের সব কিছু মাল লুটপাট করে নিয়ে যাবে। এই জন্যে তারা নির্বাচন চাচ্ছে। তারা সবসময় নিজের সুবিধা ভোগ করার জন্য নির্বাচন চায়, তারা জনগণের সুবিধাটা দেখে না। জনগণ কি চায় আর না চায় জনগণের ভাষা বুঝতে পারে না। আর নির্বাচন করে সরকারি ক্ষমতায় আসবে, টাকা পয়সা লুট করে লন্ডনে নিয়ে গিয়ে আমেরিকায় নিয়ে গিয়ে তারা হাওয়া ভবন তৈরি করবে, গণভবন তৈরি করবে। আর দেশের মানুষ খাট খেটে তারা ঠিকভাবে জিনিসের দাম পাবে না, তার ঠিকভাবে তারা খেতে কিনে খেতে পারবে না। সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই। শুধু মাথা ব্যথা একটাই, নির্বাচন দিতে হবে অতি তাড়াতাড়িতেই। নির্বাচন সাধারণ জনগণের মানুষ চাচ্ছে না। সাধারণ জনগণ কি চায় সেটা আপনাদের বলা উচিত ছিল। সেটা না বলে আপনারা বলতেছেন যে আমাদেরকে নির্বাচন দাও, সুস্থ নির্বাচন দাও। যত তাড়াতাড়ি সুস্থ নির্বাচন দেবেন, এই চিটার বাটপারেরা তারা দেশটাকে লুটোপুটে খেয়ে তারা তালেবান বানার চিন্তা ভাবনা করতেছে, তারা আফগানিস্তানে পরিবর্তন করতেছে বাংলাদেশকে। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন বাংলাদেশে আছে ততদিন বাংলাদেশের লোক ভারতের হাত থেকে মুক্ত। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যখন ক্ষমতা হস্তান্তর করবেন, স্বাধীন সুস্থভাবে নির্বাচন দিবেন, নির্বাচনে যে দলগুলো আসবে তারা আবার ভারতের দালালি করবে, আবার ভারতের তারা সাফাই গাইবে। ভারতের নরেন্দ্র মোদীর এরা 5 আটা গোলাম, এদের কারণে জনগণেরা প্রতিবদ যেবার যেবার নির্বাচন হয় জনগণ সুস্থভাবে নির্বাচন করতে পারে না। যে যার মতো ভোট ডাকাতি করে সরকার গঠন করে। একটা কথাই বলতে চাচ্ছি আপনাদেরকে, সাধারণ জনগণ নির্বাচন চাচ্ছে না। আপনারা নির্বাচন চাচ্ছেন শুধু আপনাদের রাজনীতিক ফয়দা লোটার কারণে। একটা কথাই বলতে চাই, নির্বাচন তো দূরের কথা, আপনাদেরকে মানুষ যত দিন যাচ্ছে অতদিন চিনতেছে, যতদিন যাবে ততদিন আপনাদের সঙ্গে মানুষ ভুলগুলো আপনার ধরতে পারছে। এই কারণে আপনারা মনে করছেন যে যতদিন যাচ্ছে অতদিন চলে গেলে আমাদের সম্পর্কে মানুষের বিশ্বাস উঠে যাবে। উঠে যাওয়াই ভালো। যতদিন যাবে ততদিন মানুষ বুঝবে যে যারা ক্ষমতা নাই আসার আগেই ক্ষমতা নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নিয়েছে। সেটা কারা আপনারা বুঝলেন। গত 17 বছরের ফেসিস যেভাবে দেশটাকে শোষণ করেছে, আর গত 17 বছরে যে দলগুলো জুলুম নির্যাতন হয়েছে তারা কি ছেড়ে দিবে?
ছেড়ে দেবে না, তারাও দেশের ধন সম্পদ লুটপাট করে যা তাদের যে গত 17 বছরে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো তারা ধীরে ধীরে পূরণ করবে আর দেশের মানুষদেরকে নাস্তানাবুদ করে ছাড়বে। তেলের দাম বাড়াবে, চালের দাম বাড়াবে, এটার দাম বাড়াবে, ওটার দাম বাড়াবে, বাড়ে সে টাকা পয়সা আপনাদের ব্যাংকে নিজে রাখবেন আর দেশের মানুষকে আপনারা ফকির বানাবেন। দেশের মানুষ আপনাদের মতো জালেম স্বৈরাচারী আর চাচ্ছে না। নতুন দেশ যখন 2024 সালে এসে যখন নতুন করে দেশটা স্বাধীন হয়েছে, নতুন দেশে নতুন কিছু হবে, নতুন রাজনৈতিক দল আসবে, নতুন রাজনৈতিক দলকে মানুষ ভোট দিবে। আপনাদের মতো অমুক তমুক এরকম দলকে আর আমরা চাচ্ছি না। নতুন দল হয়েছে বাংলাদেশে, নতুন দলকেই আমরা ভোট দেব, নতুন দলকে আমরা দেখতে চাই। যারা এই দেশটাকে স্বাধীন করেছে এই বীরেরা, এই বীরদেরকে আমরা দেশে ক্ষমতায় আনতে চাই, এই বীরদেরকে আমরা দেখতে চাই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, মানুষ আপনাকে মানুষ ভালোবাসে। যদি কেউ আপনাকে চাপ প্রয়োগ করে সেটা জনগণের সামনে খোলাসা করে বলবেন, জনগণ আপনাদের পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। তবুও এই দেশটাকে স্বৈরাচারী জালেমের হাতে নতুন করে দেশটাকে তুলে দিতে চাচ্ছে না। এই দেশের জনগণ, সাধারণ জনগণ, খেতে খাওয়া মানুষ শুধু একটু শান্তি চায়, তারা একটু দুবেলা দুমুঠো খেতে চায়। সে আপনারা একটা কথাই মনে রাখবেন, যারা ডক্টর ইউনূসকে সারাতে চাচ্ছেন, ডক্টর ইউনূস বাংলাদেশে নতুন একটি সরকার হিসেবে যে দায়িত্বগুলো পালন করে যাচ্ছে তার কোনো কিছুর অভাব নেই। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ভালো লোক, তিনি কোনোদিনও মানুষকে কষ্টতে রাখবেন না। তিনি যে কাজগুলো করে যাচ্ছেন মানুষকে ইতিপূর্বে চমকে যাচ্ছেন। বাংলাদেশের লোক যখন, ভারতেরা যখন বাংলাদেশের উপর দাদাগিরি দেখিয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস হাত ভাঙা জবাব দিয়েছে। আমরা চাই বাংলাদেশে কোনো নির্বাচন দিবেন না। বাংলাদেশে যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন এই চিটের বাটপাড়াগুলোর মেরে ধরে খাওয়ার একটি সুবিধা হবে। আমরা চাই না নতুন দেশে আবার একটি বিশৃঙ্খলা হোক। আপনি দেশ সংস্কার করবেন, আগে কোথায় কি ক্ষতি হয়েছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। কাকে কি বললো, কাউকে কি বললো সেটা আপনার ধরলে চলবে না। এরা হচ্ছে পিপিলিকা যেটা পাখা গজায় মরিবার তরে, সেই রকম এদের পাখা গজিয়েছে। কারণ 17 বছর বান্দা ছিল, তো এখন বান্দা গরু ছাড়ি দেওয়া মাঠ পাইছে, এই জন্য তারা দাপাদাপি লাফালাফি করছে। এরা যতই লাফালাফি করুক, এদেরকে আপনি প্রশ্রয় দিবেন না। যে বলবে নির্বাচন চাই তাকে আগে অ্যারেস্ট, তাকে আগে গ্রেপ্তার। তারা রাজনৈতিক ফায়দা লুটবে আর সাধারণ মানুষদেরকে এভাবে তাদেরকে জুলুম নির্যাতন করবে। আমরা এটা চাই না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। কোনো নির্বাচন নয়, শান্তি চাই বাংলাদেশের জনগণ।